আসসালামু আলাইকুম। আপনারা আবার দেখতে পাচ্ছেন বাংলাদেশ পুলিশে স্পেশাল ব্রাঞ্চে আবারও বিশাল একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশে। আপনারা দেখতে পাচ্ছেন নিয়োগটি প্রকাশ করা হয়েছে 22শে এপ্রিল 2024 সাল খ্রিস্টাব্দে নিয়োগটি প্রকাশ করা হয়েছে। আজকে আমি এখানে যে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথমে দেখতে পারবো এখানে পদের নাম এবং তারপরে দেখতে বয়স এবং পদ সংখ্যা। এখানে আবেদন করার প্রয়োজনীয় শিক্ষাগত অভিজ্ঞতা আবেদন করতে এখানে কোন জেলাতে আবেদন করা যাবে। আবেদন করার জন্য অনলাইনে আবেদন শুরু এবং শেষ তারিখ কবে বিষয়ে আলোচনা করা হবে। তবে সম্পূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করবো। আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা আমার চ্যানেল নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করবেন যাতে পরবর্তীতে কোনো নতুন ভিডিও আসার পূর্বে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আসলে নম্বর ভিডিওতে যাওয়া যাক। এখানে দেখবেন আবেদন করার জন্য প্রথমে দেখছেন 1 নম্বর পদ। দেখবেন সিটি হলো সিটি হচ্ছে যে প্রথমে দেখছেন রয়েছে 1 নম্বর পদ। সিটি হচ্ছে যে কম্পিউটার অপারেটর। এখানে 0 পদে 2 জন লোক নিয়োগ করবে 1 নম্বর পদে। এখানে আবেদন প্রার্থীর বয়সসীমা এখানে সর্বোচ্চ বা অনূর্ধ্ব 30 বছর হলে এখানে আবেদন করবে 1 নম্বর পদে। এবং দেখবেন এখানে আবেদন করার জন্য কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বিজ্ঞান বিভাগ থেকে অবশ্যই আপনাকে ডিগ্রি পাস থাকতে হবে, তাহলে এখানে আবেদন করা হবে 1 নম্বর পদে। এবং তারপরে বলা হয় আবেদন করার জন্য এখানে কম্পিউটার মূর্ধক্ষণে প্রতি মিনিটে গতি বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ গতি থাকতে হবে, তাহলে এখানে আবেদন করা হবে 1 নম্বর পদে। এখানে আবেদন করার জন্য এবং তারপরে বলা হয় আবেদন করার এখানে যে সকল জেলার প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন। দেখতে পাবেন সেগুলো হচ্ছে যে ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, কক্সবাজার, রাঙ্গামাটি, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ, রাজশাহী, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, ঠাকুরগাঁও, রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী, বাগেরহাট, যশোর, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, মেহেরপুর, বরগুনা, পটুয়াখালী, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ জেলা থেকে এখানে আবেদন করা যাবে। তবে দেখতে পাচ্ছি বলা হয়েছে এতিম ও শারীরিক প্রতিবন্ধী করে সকল জেলাতে আবেদন করা যাবে। 1 নম্বর পদের ক্ষেত্রে এই সকল জেলায় আবেদন করা যাবে। তারপর এখানে রয়েছে 2 নম্বর পদ। সেটি হচ্ছে যে সেটি হলো সার্টিফিকেট কম্পিউটার অপারেটর। এখানে 0 পদে 5 জন লোক নিয়োগ করবে 2 নম্বর পদে। এখানে আবেদন করার জন্য প্রার্থীর বয়সসীমা অনূর্ধ্ব 30 বছর হতে হবে, তাহলে শুধু এখানে আবেদন করা হবে 2 নম্বর পদে। এবং তারপরে বলা যায় আবেদন করার ক্ষেত্রে এখানে তবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ 40 বছরের মধ্যে আবেদন করা যাবে। এখানে আবেদন করার জন্য কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে অবশ্যই আপনাকে দেখতে পাচ্ছেন এখানে সমানে জিপিএ সহ অবশ্যই আপনাকে ডিগ্রি পাস থাকতে হবে, তাহলে এখানে আবেদন করবে। এখানে অবশ্যই আপনাকে ডিগ্রি পাস থাকতে হবে, তাহলে এখানে আবেদন করবে 2 নম্বর পদে। এখানে আবেদন করার জন্য কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই আপনাকে দক্ষ থাকতে হবে এবং সার্টিফিকেট প্রতি মিনিটে গতি প্রতি মিনিটে বাংলায় প্রতিক্রিয়া যথাক্রমে 80 এবং 50 শব্দ গতি থাকতে হবে, তাহলে এখানে আবেদন করা যাবে। এবং এখানে আবেদন করার জন্য ওই সকল জেলা শুধু এখানে আবেদন করা যাবে। এখানে ওই সকল জেলাগুলো এখানে আবেদন করা যাবে। তারপর এখানে রয়েছে 3 নম্বর পদ। সেটি হচ্ছে অফিস সহকারী কম্পিউটারের মধ্যে কোন এখানে 0 পদে দেখতে পাচ্ছেন 38 জন লোক নিয়োগ করবে 3 নম্বর পদে। এখানে আবেদন প্রার্থীর বয়সসীমা অনূর্ধ্ব 30 বছর হলে এখানে আবেদন করা যাবে। এবং দেখতে পাচ্ছেন বলা হচ্ছে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা 40 বছর পর্যন্ত এখানে আবেদন করা যাবে। এখানে আবেদন করার জন্য কোনো শিক্ষিত বিরোধী অবশ্যই আপনাকে দেখবেন ন্যূনতম দ্বিতীয় বিভাগ শ্রেণীতে অবশ্যই আপনাকে এইচএসসি বা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস হলে এখানে আবেদন করা যাবে। এখানে অবশ্যই আপনাকে এইচএসসি পাস করলে শুধু এখানে আবেদন করা যাবে 3 নম্বর পদে। এখানে আবেদন করলে অবশ্যই আপনাকে কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে দক্ষ থাকতে হবে, তাহলে আবেদন করা যাবে। এবং কম্পিউটারের মধ্যে কোনো প্রতি মিনিটে গতি বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ গতি থাকতে হবে, তাহলে আবেদন করা যাবে। এখানেও ওই সকল জেলাগুলো শুধু আবেদন করা যাবে 3 নম্বর পদের ক্ষেত্রে। তারপর এখানে রয়েছে 4 নম্বর পদ। সেটি হচ্ছে দপ্তরি। এখানে 0 পদে 9 জন লোক নিয়োগ করবে দপ্তরি পদে। এখানে আবেদন করলে অবশ্যই আপনাকে এসএসসি পাস করতে হবে, তাহলে এখানে আবেদন করা যাবে এই 4 নম্বর পদে দপ্তরি পদে। এখানে আবেদন করার জন্য যে সকল জেলা থেকে আবেদন করা যাবে তো সেগুলো হলো এখানে ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী, শরীয়তপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙ্গামাটি, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, বগুড়া, জয়পুরহাট, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর জেলা থেকে আবেদন করা যাবে এই দপ্তরি পদে এই সকল প্রার্থীগণ। এবং তারপরে রয়েছে আবেদন করার জন্য এখানে পঞ্চগড়, ঠাকুরগাঁও, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, খুলনা, সাতক্ষীরা, দেখতে পাচ্ছেন যশোর, নারাইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ভোলা, বরগুনা, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ জেলা থেকে আবেদন করা যাবে এই সকল পদের ক্ষেত্রে। তারপরে আবেদন করতে শর্তাবলী এখানে অবশ্যই আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। এখানে আবেদন করার জন্য প্রার্থীর বয়সসীমা এখানে 18 থেকে 30 বছর হলে এখানে আবেদন করা যাবে সকল পদের ক্ষেত্রে। এবং তারপরে আবেদন করতে এখানে কোটার ক্ষেত্রে বয়সসীমা প্রদান হবে অনূর্ধ্ব 32 বছর পর্যন্ত এখানে আবেদন করা যাবে কোটার ক্ষেত্রে। এখানে আবেদন করার জন্য দেখতে অনলাইনে আবেদন শুরু এবং শেষ তারিখ দেখি সেটি হচ্ছে এখানে অনলাইনে আবেদন শুরু সিরিজ দেওয়া আছে। আপনার দেখবেন সেটি হচ্ছে এখানে অনলাইনে আবেদন শুরু সিরিজে 25/4/2024 সাল সকাল 10টা হইতে অনলাইনে আবেদন শুরু হবে। আবেদনের শেষ তারিখ সিরিজ দেখতে দেওয়া আছে। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে সেটি হচ্ছে 16/5/2024 সাল বিকাল 5টা পর্যন্ত এখানে অনলাইনে আবেদন করা যাবে। আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।